আসসালামু আলাইকুম গাইস, চলে এলাম সোনিয়াস কিচেন থেকে। তো এখন আমি টোনা মাছের ঝুড়ি রান্না করব। এই জন্য দিয়ে দিলাম পেঁয়াজ। এই যে টোনা মাছগুলি আমি আগে থেকে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি। যেভাবে সুন্দর করে কাটা ছাড়িয়ে নিয়েছি। হালকা হালকা কাটা থাকলেও সমস্যা নেই, ওটা পরে আরও ভালোভাবে ছাড়িয়ে নেব। এখন পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটার সাথে একটু লবণ অ্যাড করে দিলাম, 1 চামচের মতো। এখানে আমি 2টা টোনা মাছ নিচ্ছি। মাছগুলো এভাবে ভেঙে নিই। আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন, এটা যার যার জিনিসের উপরে, যে যেভাবে খাবে, যেরকম করে খাবে এরকম করে নেবে। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। তো গাইস, পেঁয়াজ আমার এই যে লাল হয়ে গেছে বাদামি রঙের। এখন আমি একটু পানি অ্যাড করে দেব, সামান্য পরিমাণে দিয়ে দিব 1/2 চা চামচের মতো আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুন ধনিয়া জিরা সব কিছু অ্যাড করা আছে। এখন আমি 1 চামচ হলুদের গুঁড়ো, সামান্য একটু 1/4 চামচ আর কি দিলাম, 1.5 চামচের মতো। 1 চামচ মরিচের গুঁড়ো, আরও 1/2 চামচ দিয়ে দিলাম। হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, সামান্য একটু পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। এই যে মশলাটার ভিতরে কিন্তু সুন্দরভাবে তেল উঠে গেছে। এখন আমি মাছটাকে এখানে দিয়ে দিই, যে মাছটা আমি কাটা বেছে ধীরে করে রেখেছি। এখানে ছেড়ে দিলাম। আমি নেড়ে ছেড়ে আর একটু ভেঙে দিচ্ছি, ভেঙে জোড়া জোড়া করতেছি, কারণ এটা আমি রান্না করছি ঝুড়ি, টোনা মাছের ঝুড়ি। অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। বেশি পানি লাগবে না, কারণ মাছটা আমি আগেই তো সিদ্ধ করে কাটা বেছে নিয়েছি, এর জন্য বেশি পানি লাগবে না। ঝটপট হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা ফেলে দিচ্ছি মাঝখান থেকে এভাবে। এটা 5 মিনিটে ঝটপট রান্না শেষ হয়ে যাবে। তো গাইস দেখেন, আমার টোনা মাছের ঝুড়িটা প্রায় হয়ে আসছে, ওই যে উপর থেকে তেল উঠতেছে, খুব সুন্দর একটা কালার হয়েছে। আমি একটু সামান্য ধনেপাতা দিয়ে দিলাম।
দিয়ে দিব সামান্য জিরা, ভাজা জিরা ফাঁকি করে নিয়েছি ভাজা জিরা, সামান্য পরিমাণে দিয়ে দিলাম। মিশিয়ে নেব। লবণ চেখে নিই, সামান্য পরিমাণে লবণ লাগবে, দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। খুবই টেস্ট হয়েছে গাইস। আপনারা এইভাবে টুনা মাছ বাজার থেকে নিয়ে একটু নরম, তো ওই টুনা মাছটাই আমি এটা ঝুরি করছি। তো আমার কিভাবে আমি টুনা মাছটা নিয়েছি, কিভাবে কেটে রেখেছি, এটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সোনিয়াস কিচেন, আপনারা দেখে নেবেন। তারপরে আমি এটার সাথে কিছু পাতা অ্যাড করবো। এটা হচ্ছে লেবু পাতা, খুব সুন্দর স্মেল। আমি এই যে 3টা লেবু পাতা এখানে দিয়ে দিব। লেবু পাতাটা মানে যখন আপনার রান্নাটা শেষ হয়ে আসবে, তখন লেবু পাতাটা এভাবে ছিঁড়ে এটা দিয়ে দেবেন। এইভাবে দিয়ে লেবু পাতাটা দিয়ে আপনি বেশিক্ষণ চুলায় রাখবেন না। এই যে আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। এটা এভাবে ঢেকে দিবেন। মাছটা দিয়ে আপনার লেবু পাতাটাকে ঢেকে দিবেন। এটা যে আপনার চুলার গরম আর হলো মাছটা যে মানে ঝুড়িটা যে গরম আছে, ওই গরমে হয়ে যাবে। তো গাইস, আমার ইলিশ মাছ টুনা মাছের ঝুড়ি আর কি, আমরা সবসময় ইলিশ মাছের ঝুড়ি করি, তাই ইলিশ মাছ মুখে এসে পড়ছে। এই যে টুনা মাছের ঝুড়িটা আমার সম্পূর্ণ হচ্ছে শেষ রান্না। এখন আমি পরিবেশন করে দেখাবো। তো গাইস, আমার এই যে টুনা মাছের ঝুড়িটা সম্পূর্ণ হয়েছে, দেখেন কত সুন্দর ও লোভনীয় হয়েছে। আমি একটু চেখে দেখি। আলহামদুলিল্লাহ গাইস, এত মজা হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি যেভাবে ট্রাই করছি ওইভাবে ট্রাই করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।